আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে সর্বদলীয় কমিটি কর্তৃক ঘোষিত সংসদীয় বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল দাবিতে ঘোষিত আজকের এই হরতাল পালিত হচ্ছে। এবং আপনারা দেখেছেন রামপাল মোংলা সহ গোটা বাগেরহাটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আমরা অবস্থান করতেছি রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা। এখানে হরতাল পালিত হচ্ছে। আমরা এই হরতালের যারা অংশগ্রহণ করেছি, আমরা উচ্চতর নেতৃবৃন্দের নির্দেশে আমাদের পূর্বের ঘোষিত সকাল 8টা থেকে 4টা পর্যন্ত এই হরতাল পালিত হচ্ছে এবং হবে। আপনারা জানেন যে বর্তমান নির্বাচন কমিশনার তার অফিস বরাবর অফিসিয়ালিভাবে আমাদেরকে এই সংসদীয় আসন পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। তারা সেটা কর্ণপাত করতেছে না। তারা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই নির্বাচনী এলাকা, সংসদীয় এলাকা ফিরিয়ে না দেয়, তাহলে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হতে আমরা বাধ্য হব এবং এই আন্দোলন লাগাতার আন্দোলনের মাধ্যমে পুরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রকে অচল করে দেওয়া হবে। আমাদের ন্যায্য অধিকার আমরা বুঝে নেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দল নাই, কোনো বার্তায় আমরা সর্বদলীয় কমিটির সিদ্ধান্তে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য সকল সংগঠন আমরা একত্রে এসে আমাদের অস্তিত্বের লড়াই, এটাই অধিকার আমরা আদায় করেই ছাড়ব। কারো রক্তচক্ষু এবং ইতিমধ্যে এই প্ল্যান্টের ভিতর থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে এই আন্দোলন স্থগিত করার জন্য। আমরা কারো রক্তচক্ষুকে ভয় না করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের এই আন্দোলন আমরা সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। সুতরাং সকলকে ধৈর্য ধারণ করে এই আন্দোলনে আমরা শরীক থাকবো। না